মাটির নিচ থেকে আসা সেই রক্তবর্ণের কম্পন রাজপ্রাসাদের প্রতিটি পাথরকে থরথর করে কাঁপিয়ে তুলছে। ভ্যালেরিয়ার মুখটি এখন আগুনের শিখার মতো লাল হয়ে উঠেছে। সে তার সর্বশক্তি দিয়ে জেনোয়ার হৃৎপিণ্ডকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। থামো ভ্যালেরিয়া, তুমি নিজেও এই ধ্বংসলীলা থেকে বাঁচতে পারবে না। আরিয়ান সুড়ঙ্গ থেকে বেরিয়ে এসে চিৎকার করে বললেন। ভ্যালেরিয়া এক উন্মত্ত হাসি হাসল। আমি মরে গেলেও ইতিহাসের পাতায় ড্রাকোসের রক্তের জয়গান লেখা থাকবে। জেনোয়া হবে এক জ্বলন্ত চিতা। জায়ন বুঝতে পারল সাধারণ আক্রমণ দিয়ে ভ্যালেরিয়াকে থামানো যাবে না। তার রূপালী আলপনাটি এখন প্রচণ্ড উজ্জ্বল হয়ে উঠেছে, যেন তা জায়নকে কিছু একটা করার জন্য নির্দেশ দিচ্ছে। সে তার চোখ বন্ধ করল এবং জেনোয়ার মাটির গভীরতম স্পন্দনকে অনুভব করার চেষ্টা করল। রেভেন, তোমার কাছে কি কোনো উচ্চ শক্তির যান্ত্রিক পরিবাহক কন্ডাক্টর আছে? জায়ন হঠাৎ জিজ্ঞাসা করল। রেভেন তার ভাঙা হাতুড়ির ভেতর থেকে একটি নীল স্ফটিকের তার বের করে আনল। এটা সোলারিয়ার টেরা ইঞ্জিনের অবশিষ্টাংশ। কেন? ওটা সরাসরি ভ্যালেরিয়ার দণ্ডের কাছে ছুঁড়ে মারো। আমাদের ওর ভেতরের জাদুকরী লজিক সার্কিটটিকে শর্ট সার্কিট করতে হবে। রেভেন এক মুহূর্ত দেরি না করে তার যান্ত্রিক হাত দিয়ে তারটি ভ্যালেরিয়ার দিকে লক্ষ্য করে ছুড়ল। ঠিক যখন তারটি ভ্যালেরিয়ার দণ্ড স্পর্শ করল, জায়ান তার তলোয়ার দিয়ে আকাশের দিকে এক বিশাল রূপালী বিদ্যুৎধারা ছুড়ে দিল। সিলভার ফ্রস্ট চেইন, আর্থ রিসেট! আকাশের সেই রূপালী বিদ্যুৎ রেভেনের দেওয়া তারের মাধ্যমে সরাসরি ভ্যালেরিয়ার দণ্ডে প্রবেশ করল। এক প্রচণ্ড বৈদ্যুতিক শব্দে ভ্যালেরিয়ার জাদুকরী শক্তি উল্টো দিকে প্রবাহিত হতে শুরু করল। সে যন্ত্রণায় তার দণ্ডটি ছেড়ে দিতে বাধ্য হল। মাটির সেই ভয়ঙ্কর কম্পন মুহূর্তেই শান্ত হয়ে গেল। কিন্তু ভ্যালেরিয়া তার শেষ মরণ কামড় দেওয়ার জন্য জায়ানের দিকে এক ঝাঁক হাইব্রিড যোদ্ধাকে লেলিয়ে দিল। ঠিক সেই মুহূর্তে আকাশের উত্তর দিগন্ত থেকে এক অদ্ভুত শব্দ শোনা গেল। বিশালাকার ডানার ঝাপটানি এবং সাথে এক তীব্র হ্রেষারব। মেঘ চিরে নিচে নেমে এলো একদল নীল বর্ণের উড়ন্ত ড্র্যাগন। তাদের পিঠে চড়ে আছে জেনোয়ার সেই হারানো উত্তরের প্রহরী বাহিনী, যাদের কথা সবাই ভুলে গিয়েছিল। তাদের নেতৃত্বে ছিল লারা, সেই তুষার প্রহরী। লড়াই এখনও শেষ হয়নি জায়ান, লারা তার ড্রাগনের পিঠ থেকে চিৎকার করে বললেন। আমরা জেনোয়ার সীমানা রক্ষা করতে এসেছি। উত্তরের প্রহরীদের আক্রমণে ভ্যালেরিয়ার হাইব্রিড সেনারা মুহূর্তেই ছত্রভঙ্গ হয়ে গেল। তাদের ড্রাগনগুলোর নিঃশ্বাস থেকে বের হওয়া নীল আগুন ভ্যালেরিয়ার যান্ত্রিক যোদ্ধাদের ইঞ্জিনগুলোকে গলিয়ে দিচ্ছিল। ভ্যালেরিয়া যখন দেখল তার হার নিশ্চিত, সে তার দণ্ডটি তোলার শেষ চেষ্টা করল, কিন্তু জায়ান ইতিমধ্যে তার সামনে এসে দাঁড়িয়েছে। তার তলোয়ারের ডগা এখন ভ্যালেরিয়ার গলায়। খুব হয়েছে ভ্যালেরিয়া, জেনোয়া আর ড্রাকোসের উত্তরাধিকারীরা দাসত্ব করবে না, জায়ান শান্ত কিন্তু কঠিন কণ্ঠে বলল। ভ্যালেরিয়া নিস্তেজ হয়ে মাটিতে বসে পড়ল। তার চোখের সেই রক্তবর্ণ আভা ধীরে ধীরে মিলিয়ে গেল। ঠিক সেই সময় আকাশ থেকে বৃষ্টি পড়তে শুরু করল। তবে এ বৃষ্টি সাধারণ নয়, এটি ছিল রূপালী রঙের বৃষ্টি, যা জেনোয়ার প্রতিটি পোড়া ক্ষতকে সারিয়ে তুলছিল।